হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইপসন L3210 প্রিন্টার, 3110 প্রিন্টার, 3150, 3250 এই প্রিন্টারগুলোতে একটা কমন সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে পেপার জ্যাম ইরোর দেয়, অর্থাৎ রেড লাইট ব্লিঙ্ক করে কিন্তু ভেতরে ফিজিক্যালি কোনো জ্যাম পেপার থাকে না। তো এই সমস্যাটা কেন হয় বা এটা কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কেই আমার আজকের ভিডিও। তো ঠিক আছে, তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের 3210 প্রিন্টারটি। তো প্রিন্টারটি প্রথমে আমরা স্ক্যানার ইউনিটের ঢাকনাটা উপর দিকে উঠিয়ে, অর্থাৎ স্ক্যানার ইউনিটটা উপর দিকে উঠিয়ে মেশিনে পাওয়ার দিয়ে দেখবো আসলে যে ক্যারিজটা কিভাবে মুভ করে। কারণ আপনারা জানেন পেপার জ্যাম সমস্যা কিন্তু বিভিন্ন কারণেই দিবে। আপনার পেপার ভিতরে জ্যাম থাকতেও পারে, নাও পারে, কিন্তু ইরোর সিগন্যাল একটাই, পেপার জ্যাম। কিন্তু কি কারণে পেপার জ্যাম দিচ্ছে সেটা বুঝতে হবে আপনার হেডের মুভমেন্ট দেখে। দেখুন, হেডটা কিন্তু মুভ করতে গিয়ে জোরে একটু মুভ করলো, তারপর থেমে গিয়ে ইরোর দিয়ে দিল। তো মেশিনটা আমি বন্ধ করে আবার অন করতেছি। মেশিনটা আমি আবার অন করব। আপনারা একটু হেডের মুভমেন্টটা ফলো করেন। দেখুন, আস্তে আস্তে এক পাশে গেল, আবার ওই পাশে যাওয়ার সময় জোরে একটু মুভ করেই কিন্তু, বা ওই ডান পাশে জোরে বাড়ি দিয়ে ইরোর দিয়ে দিচ্ছে আমার এই মেশিনটা। তো যদি আপনার মেশিনে এরকম সমস্যা হয় যে ক্যারিজটা এক পাশে জোরে বাড়ি দেয়, তাহলে কিন্তু আপনার এই আমার মেশিনে যে সমস্যা আপনার মেশিনেও সেম প্রবলেম। তো এটা কিভাবে সমাধান করবেন সেই সম্পর্কে আমি আজকের ভিডিওটি বানিয়েছি। দেখুন, ইরোর লাইট কিন্তু ব্লিঙ্ক করতেছে, পেপার জ্যাম। তো ভিতরে কিন্তু আপনি কোনো পেপার পাবেন না, ঠিক আছে। আপনি পিসি থেকে স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন যে এখানে বলতেছে ক্যান্সেল অফ প্রিন্ট জব, রিমুভ দ্য জ্যাম পেপার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে কিন্তু কোনো জ্যাম পেপার ভিতরে নাই। তো এই সমস্যাটা হয় মূলত এনকোডার কেবলের কারণে। তো আমি খুলে দেখাবো এনকোডার কেবল কোনটা এবং কিভাবে এনকোডার কেবল চেঞ্জ করতে হয়, বা এনকোডার কেবলে কি ধরনের প্রবলেম থাকতে পারে। তো স্ক্যানার ইউনিটটা খুলে ফেললাম। তো দেখুন, এই যে হেড কেবলটা, হেড কেবলের সাথে চিকন একটা কেবল রয়েছে, এই কেবলটাকে বলে ইনকোডার কেবল। দেখুন, আমার এখানে ইনকোডার কেবল কিন্তু ভেঙে গিয়েছে একদম গোড়ায়, যেটা ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে একদম গোড়ায় এনকোডার কেবলটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বা ড্যামেজ হয়েছে। তো এই কেবলটার কারণেই মূলত আমার হেডটা একপাশে বাড়ি দিয়ে ইরোর দিয়ে দিচ্ছে। অনেক সময় এরকম হতে পারে যে আপনার পেপার অর্ধেক টেনে জ্যাম দিয়ে দিচ্ছে, পেপার জ্যাম সিগন্যাল দিচ্ছে, কিন্তু ভেতরে কোনো জ্যাম পেপার পান নাই। সেক্ষেত্রেও এই কেবলটাই কিন্তু দায়ী। এই কেবলটা ভালোভাবে চেক করবেন এবং কোথাও ক্ষতিগ্রস্ত থাকলে কেবলটা চেঞ্জ করে দিবেন, মেশিন কিন্তু রেডি হয়ে যাবে। তো আমরা এই কেবলটা এখন চেঞ্জ করব, এর জন্য ইঙ্ক অ্যাডাপ্টার খুলে নিচ্ছি। এই যে চারটা কালির চেম্বার দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে ইঙ্ক অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার বলতে আবার পাওয়ার সাপ্লাই বুঝেন না, এটা কিন্তু ইঙ্ক অ্যাডাপ্টার, মানে কালি এখানে জমা থাকে বা এখান থেকে সাপ্লাই হয়। তো এই যে এনকোডার কেবলটা, এখন আমরা কেবলটা চেঞ্জ করব। আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে 90% পেপার জ্যাম কিন্তু আমরা এই কেবলটার জন্য পেয়ে থাকি। তো কেবলটা কিন্তু প্রবলেমেটিক থাকে, কেবলটা ভেঙে যায়, মচকায় যায়, ছিঁড়ে যায়, বা ভেতরের একটা লাইন ড্যামেজ হয়ে যায়। এখানে চারটা লাইন টানা আছে ভেতরে। যাই হোক, এই কেবলটার জন্য যদি আপনার পেপার জ্যাম দেয়, কেবলটা চেঞ্জ করলেই কিন্তু পেপার জ্যাম সমস্যার সমাধান হয়ে যাবে। তো কেবলটা চেঞ্জ করার জন্য দেখুন কিভাবে কি করতে হয়। এখানে লিভার ডিটেক্টরের সাথে যে একটা স্প্রিং রয়েছে, স্প্রিংটা আগে সরিয়ে নিতে হবে আপনার পিকআপ রাবার খোলার জন্য, পিকআপ রোলারটা, ঠিক আছে। পিকআপ রোলার না খুললে, পিকআপ রোলারের উপরের ক্যাপটা না খুললে আপনি কেবলটা চেঞ্জ করতে পারবেন না। এই জন্য পিকআপ রোলারের উপরের ক্যাপটা খুলে নিচ্ছি আমরা। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে একদম সহজভাবে দেখিয়েছি কিভাবে কেবলটা চেঞ্জ করতে হয় বা এই পেপার জ্যাম প্রবলেমটা কেন হয়। দেখুন কেবলটা কিভাবে রিমুভ করতেছি।
এখানে দুইটা কেবল, একটা হেড কেবল আর একটা হচ্ছে এনকোডার কেবল। এই চিকন কেবলটার নামই হচ্ছে এনকোডার কেবল। এই কেবলটা এখন আমরা চেঞ্জ করব, কারণ এই যে দেখুন এই জায়গাটায় কেবলটার উপরের একটা লাইন কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ কানেকশন পাচ্ছে না সেন্সরে। এই জন্যই হেডটা একপাশে জোরে বাড়ি দিয়ে ইরোড দিয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নতুন কেবল। আমরা এই কেবলটা এখন মেশিনে লাগাবো। জাস্ট ভিডিও ফলো করেন, আপনি নিজে নিজেই কিন্তু এই কেবলটা লাগাতে পারবেন। আর আরেকটা কথা, এনকোডার কেবল কিন্তু একটা সেনসিটিভ জিনিস, কারণ এটা যদি আপনি সঠিকভাবে না লাগাতে পারেন, দেখা যাবে কয়েক পেজ 5-10 পেজ প্রিন্ট হওয়ার পর এই কেবলটা আবার ড্যামেজ হয়ে যাবে, ভাঁজ হয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য এই কেবলটা সতর্কতার সাথে লাগাতে হবে। তো সেক্ষেত্রে আপনারা আমার পদ্ধতিটা ফলো করতে পারেন। দেখুন সেন্সরটা যেহেতু পিছনে থাকে সেজন্য সামনের দিক থেকে লাগানো কঠিন কেবলটা, এই জন্য আমরা পিছন সাইড থেকেই এই কেবলটা সেন্সরের সাথে লাগিয়ে দিচ্ছি। কেবলটা সেন্সরের সাথে লাগিয়ে দিয়েছি, এখন জাস্ট রুটিং করার পালা। আগের কেবলটা যেরকম যেরকম ছিল, যেহেতু আমরা অনেক এই কেবল চেঞ্জ করি তো আমাদের এরকম মুখস্থ হয়ে গেছে। আপনি যদি প্রথমবার চেঞ্জ করে থাকেন তাহলে আগের কেবলটা কোথায় কিরকম ভাঁজ ছিল সেই ভাঁজটা কিন্তু আপনার খেয়াল করে রাখতে হবে। আমি আবার বলছি, কেবলটা অত্যন্ত সতর্কতার সাথে লাগাতে হবে, যেন কোথাও উপর দিকে উঠে না থাকে বা ছোট বড় না হয়, কারণ এই হেডটা কিন্তু প্রতিনিয়ত মুভ করবে। হ্যাঁ, তো মুভ করার সময় এই কেবলটা যদি মিসঅ্যালাইনমেন্ট থেকে থাকে, মিসঅ্যালাইন থাকে, তাহলে কিন্তু আবার হেডের সাথে বেঁধে কেবলটা ক্ষতিগ্রস্ত হবে। তো ভিউয়ার্স একটা কথা না বললে নয়, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত প্রিন্টার, বিশেষ করে এপসন প্রিন্টার সার্ভিস সম্পর্কে নতুন নতুন ভিডিও আসতেছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যেই আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এপসন প্রিন্টার সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে বা যে কোনো প্রবলেম হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করব সৎ পরামর্শ দেওয়ার। তো দেখুন কেবলটা কিন্তু আমি লাগিয়ে ফেলেছি, এখন জাস্ট যেভাবে বাদবাকি জিনিসগুলো খুলেছিলাম সেভাবে কিন্তু আবার লাগিয়ে দেব। যে পিকআপ রোলারের উপরে যে ক্যাপটা খুলেছিলাম এখন ক্যাপটা লাগিয়ে দিতে হবে। ক্যাপটা লাগিয়ে এর সাথে যে স্প্রিংটা ছিল সেই স্প্রিংটাও আবার লাগিয়ে দেব। এরপর হেড কেবল, এনকোডার কেবল এগুলো যথারীতি কানেকশন দিয়ে আমরা স্ক্যানার ইউনিটটা লাগিয়ে মেশিনে কিন্তু পাওয়ার অন করতে পারবো। প্রবলেমটা ছিল একদমই সিম্পল, কিন্তু নতুন অবস্থায় আপনারা এই প্রবলেমটা ধরতে পারবেন না, কারণ পিসিতে যে ইরোডটা দিবে সেখানে দেখাবে ক্যান্সেল অফ অল প্রিন্ট জব, রিমুভ দ্য জ্যাম পেপার, পাওয়ার অন এগেইন ইত্যাদি ইত্যাদি। তো ওইগুলো কোনো কিছু কিন্তু কাজ করবে না, কারণ আপনার এনকোডার কেবলটাই ড্যামেজ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। হেড কেবল এবং এনকোডার কেবল লাগিয়ে দিলাম।
এখন স্ক্যানার ইউনিটটি লাগিয়ে আমরা মেশিনে পাওয়ার অন করব। স্ক্যানার ইউনিটটা লাগানোর সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্ক্যানার ইউনিটের যে 3টা কেবল, এই কেবলগুলো অত্যন্ত সতর্কতার সাথে লাগাতে হবে। একটা হচ্ছে প্যানেল বোর্ডের, আর একটা সিআইএস মডিউল অর্থাৎ ওই ল্যাম্পটার, আর একটা হচ্ছে স্ক্যানার মোটরের। 3টা কেবল লাগানোর সময় সতর্কতার সাথে মাদারবোর্ডের সাথে লাগাইতে হবে, কারণ ওই কেবলের নিকেল যদি উঠে যায় বা একটার সাথে আরেকটা ভাঁজ হয়ে লেগে যায়, তাহলে কিন্তু আপনার স্ক্যানার ইউনিটটা ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ সকল লাইট জ্বলতে থাকবে, ব্লিঙ্ক করতে থাকবে, মেশিন রেডি হবে না। রেডি হবে, প্রিন্ট করতে পারবেন কিন্তু স্ক্যান করতে পারবেন না। তো সেই জন্য স্ক্যানার ইউনিটটা সতর্কতার সাথে লাগাতে হবে। তো স্ক্যানার ইউনিট লাগানো কমপ্লিট। দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু সম্পূর্ণ ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানেন 3210-এর সামনে কোনো স্ক্রু থাকে না, সেজন্য আমরা স্ক্রু লাগাইনি। তো এখন আমরা মেশিনে পাওয়ার অন করব। দেখুন, আশা করা যাচ্ছে মেশিন কিন্তু এখন রেডি হয়ে যাবে। ওই কেবলটাতেই প্রবলেম ছিল এবং কেবলটা আমরা চেঞ্জ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন মেশিন রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত মহলদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।